নির্বাচনী প্রক্রিয়ায় সন্তোষজনক সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনী ব্যবস্থার সংস্কারে অগ্রগতি পর্যালোচনা বিষয়ে রাজধানীর সিরডা মিলনায়তনে গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয় কমানো না গেলে নির্বাচন পরবর্তী দুর্নীতি বাড়বে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচনী আচরণ বিধি মানার ব্যাপারে কমিশনকে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন বক্তারা। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের অগ্রগতি পর্যালোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ তুলে ধরেন সুজন সম্পাদক ও বিলুপ্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জানান, সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হয়নি প্রত্যাশিতভাবে। এ নিয়ে কথা বলেন কমিশনের অন্য সদস্যরাও। অনেকগুলো গুরুত্বপূর্ণ সুপারিশ, যেটা বিশেষত রাজনৈতিক দলের গণতন্ত্রায়ন, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, তারপরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে দায়বদ্ধতা এবং নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া, তারপরে এই যে ঋণ খেলাপিদেরকে দূরে রাখা, এরকম অনেকগুলো বিষয় সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটা সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক নয়। তবে বক্তারা বলেন, সংস্কার যতটুকুই বাস্তবায়ন হোক না কেন, এখন সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য হওয়া উচিত। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তারা। নির্বাচনটা করে ফেলতে হবে, এটা কোনো বিকল্প নাই, যেটা অন্যান্যদের আলোচনায় চলে আসছে, এটা কোনো অল্টারনেটিভ এই মুহূর্তে নাই। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এটাকে সুষ্ঠু করব, বিশ্বাসযোগ্য করব, গ্রহণযোগ্য করব, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা করা যাবে, ইলেকশন কমিশন এটা তাদের আইনে আচরণ বিধিমালার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এর ফলে নির্বাচনের গুণগত মান যে কিভাবে বিনষ্ট হয়ে যেতে পারে, পুরো নির্বাচনটাকেই ঘোলাটে অবস্থায় এসে যেতে পারে, তার জন্য যে বিধি নিষেধগুলো থাকা উচিত ছিল, ওইটা এখনো কিন্তু ইলেকশন কমিশন করেনি। নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্যতার সঠিক মানদণ্ড নিশ্চিত করার উপর জোর দেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনী ব্যয় যদি কমানো না যায়, তাহলে নির্বাচন উত্তর দুর্নীতিও কমানো যাবে না। কারণ নির্বাচন উত্তর দুর্নীতি হলো ওই ব্যয়কে আবার আদায় করার ক্ষেত্রে জনগণের কাছ থেকে। সেনাবাহিনীর আরো প্রকৃষ্ট এবং অগ্রণী ভূমিকা অস্ত্র উদ্ধারে থাকা উচিত। নির্বাচনের দিন আগে পরে সহিংসতা হবে, এটা তো সবসময় আমরা দেখে আসছি। তাহলে এই সহিংসতা ম্যানেজমেন্ট করার জন্য ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি থাকতে পারে। অবৈধ অস্ত্র উদ্ধার না করা গেলে নির্বাচনের জন্য অশনি সংকেত হয়ে দাঁড়াতে পারে বলেও শঙ্কার কথা জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পরও নির্বাচন দ্রুত চান এই চিৎকারটাও করছেন, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সংস্কার নিয়ে কি তারা আসলে ততটা সরব ছিল কিনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।